বন্ধুরা, আশা করি ভালো আছেন। শখের কবিতা ও সাহিত্য আড্ডা আয়োজিত কবিতা আসরের ৪র্থতম পর্বে আপনাদেরকে স্বাগতম। কবিতাকে ভালোবাসি, তাই বারবার কবিতা আসরে ছুটে আসি। শখের কবিতা সাহিত্য আড্ডা আয়োজিত একটি সাহিত্য সংগঠন। উক্ত সাহিত্য সংগঠনে দেশ বিদেশে অসংখ্য লেখক লেখিকা সেখানে লেখা পোস্ট করে। আমাদের কবিতা আসরের এ পর্বে প্রথমেই আমরা যার কবিতা শুনতে যাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন কবি নন্দা মুখার্জি রায়চৌধুরী। তিনি আমাদের কবিতা আসরে কবিতা পাঠিয়েছেন ভারতের কলকাতা থেকে। আসুন কবি নন্দা মুখার্জি রায়চৌধুরীর স্বরচিত স্বকণ্ঠে তার কবিতাটি শুনি। নমস্কার। স্বপ্ন চ্যানেলের কে শুভকামনা জানিয়ে নজরুল ভাইয়ের পাশে থেকে আমি কলকাতা থেকে নন্দা মুখার্জি রায়চৌধুরী স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। আমার খোকা, খোকারে তোরে বহু যতন করে মানুষ করেছি যে ওরে, এত কটু কথা কেন শোনাস বাবা? চোখ ভরে শুধু জলে, আদরে যতনে কোলে কোলে তোরে ঘুরে বেরিয়েছি সদা। সারা রাত বুকে জড়িয়ে রেখেছি, বুঝিনি চোখের পাতা। দুষ্টুমি ভরা দিনগুলি তোর ছিল বড়ই ভালো, গায়ে কখনো হাত তুলিনি, মুখ করিনি কালো। শরীর খারাপে রাত জেগেছি তোর বাবা আমি একসাথে, এক মুহূর্ত করিনি আড়াল। জড়িয়ে রেখেছি দুই হাতে, কত ঝড়ঝাপটা এসেছে জীবনে, এতটুকু লাগতে দিইনি আঁচড়। খোকা তুই আজ কত বড় হলি, কথায় কথায় বসাস কামড়। তোকে বুকে করে অনাহারে কেটেছে কত বিনিদ্র রাত, কোনো দিন তোকে দেইনি সামান্য কষ্ট। মনে করে দেখ বাপ, আমরা বৃদ্ধ বৃদ্ধা হয়েছি, বড় হয়েছিস তুই ওরে। বড়ই করতে পেরেছি শুধু, মানুষ করতে পারিনি তোরে। নমস্কার। আমি কবিতা হব দান শালিকের দেশে, আমি কবিতা হব বাংলার লাল সবুজে মিশে। কবিতা হব মুক্ত বালাকার মতো, কবিতায় লিখব জরাজীর্ণ জীবন সমাপ্তি যত। কবিদের কবিতায় এখন গুণ পোকার আক্রমণ, কবিতার রূপ চিন্তনে পরাধীনতার আলিঙ্গন। শুনছিলেন আমার লেখা একটি কবিতা, আমি কবিতা হব, সেই কবিতার অংশবিশেষ। কবিতা আসরে এ পর্বে এখন আপনারা যার কবিতা শুনবেন কবি মারিয়া হুসাইন। তিনি সুদূর আমেরিকা থেকে আমাদের কবিতা আসরে তার স্বরচিত কবিতা পাঠিয়ে সংযুক্ত হয়েছেন। গুণী কবি মারিয়া হুসাইন। আসুন আমরা কবি মারিয়া হুসাইনের স্বকণ্ঠে স্বরচিত কবিতাটি শুনি। আমার লেখা একটি ছন্দের কবিতা, কবিতার নাম কুটুম পাখির ডাকাডাকি। লিখেছি কবিতাটা 12/11/2018। কবিতার নাম কুটুম পাখির ডাকাডাকি। শীতের বড়ি কুটুম পাখি
আনছো তুমি ডেকে, উত্তর মেরু স্বদেশ আর সাইবেরিয়া থেকে। রংধনু রং পাখায় মেখে আসছো উড়ে উড়ে, পাখ পাকালের রং ছড়িয়ে বেড়াও ঘুরে ঘুরে। আকাশ পানে ডানা মেলে কিচির মিচির ডাকো, বাঁকা ধনুর আর চোখেতে উঁকি মেরে দেখো। কুটুম পাখি এসো আমার ঘরে, লতা পাতা খড়কুটো ঘাস খাবে পেটটি ভরে। আরো দেব দুধ কলা ভাত, গামছা পাতা দই, শীতল পাটি পেতে দেব বিন্নি ধানের খই। হাওড় বাওড় ঝিলের মাঝে মাছের সাথে ভাসো, গয়না পরে মিষ্টি সুরে খিলখিলিয়ে হাসো। বছর ঘুরে আসো ফিরে পরিযায়ী পাখি, মধুর সুরে ডাকো যখন প্রাণে পরশ মাখি। বন বাদারে ঘুরে বেড়াও থাকো রং বাহারে, সূর্য মামা জাগার আগে ডাকো আমায় ভোরে। ছমছমাছুম নুপুর পায়ে নাচো আঙিনায়, ইরিং বিরিং তিরিং করে বসো গাছের শাখায়। ঝিল্লি মুখর পল্লী গায়ে সোনার বাংলাদেশে, শীতের পিঠা গুড়ের পায়েস খেয়েও হেসে হেসে। আশা করি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে। আমি আমেরিকার শিকাগোতে থাকি, প্রবাসে থেকে রাজ্যের কবিতা লিখি আপনাদেরকে পোস্ট করি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আমার এই আকাশে দেখা ভাঙ্গা করে তুমি পাশে থাকবে বলে ভালোবেসেছিলাম। আমার এই শূন্য হৃদয়ে তোমার ছোঁয়ায় পাবো বলে তোমাকে ভালোবেসেছিলাম। শুনছিলেন আমার স্বরচিত তুমি সুখী হও কবিতার অংশ বিশেষ। কবিতাটি বর্তমান ভিউয়ার ইউটিউবে প্রায় 15 লক্ষ। আমার লেখা এই ছোট্ট কবিতাটি আবৃত্তি করেছেন এ সময়ের জনপ্রিয় আবৃত্তি শিল্পী, বাংলাদেশের আবৃত্তি শিল্পী রাহিমা জিমল। আপনারা আশা করি এই কবিতাটি শুনবেন, অবশ্যই ভালো লাগবে। এবারে যার কবিতা শুনতে যাচ্ছি, কবি ইসমাইল হোসেন করমজি। তিনি বরাবরের মতো আমাদের কবিতা আসরে এ পর্বেও কবিতা পাঠিয়েছেন। আসুন কবি ইসমাইল হোসেন করমজি পাবনা থেকে তার পাঠানো কবিতাটি আমরা শুনি তার কণ্ঠে। অবশ্যই আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। শখের কবিতা ও সাহিত্য আড্ডা কর্তৃক আয়োজিত কবিতার আসরে স্বরচিত কবিতা আবৃত্তি করছি আমি, কবিতার পাখি ইসমাইল হোসেন করমজি। কবিতার শিরোনাম মস্ত কবি ব্যস্ত ছড়াকার। আমি এখন মস্ত কবি ব্যস্ত ছড়াকার, মন ভোলানো কাব্য লিখেই সময় করি পার। আমায় ঘিরে আসর বসে তাই, সবার কমেন্ট সাব্বাস কবি শুধুই প্রশংসার। একই রকম কমেন্ট বলুন পড়ার কি দরকার, তাই তো কেবল লাইক দিয়ে যাই। রং তামাশার ছড়া আমার এতে অমৎকার, পড়েন যারা বলেন তারা আহ কি চমৎকার। আমার তো আর বলার কিছুই নাই। এবারে আমরা যার কবিতা শুনতে যাচ্ছি, কবি জামান আহমেদ ইমন। রাজশাহী থেকে তার পাঠানো কবিতা, তার কণ্ঠে, তার লেখা। আসুন কবি জামান আহমেদ ইমনের স্বরচিত কবিতাটি আমরা শুনি।
জামান আহমেদ ইমন। বই পড়া অনেক মজা, সবাই মিলে পড়ি, বই পড়ে শিক্ষিত হই, জগৎ আলো করি। বই পড়িলে জ্ঞান বাড়ে, গুণী হওয়া যায়, বই মাতৃদুগ্নের মতো, ভুলিতে কেবা চায়। বই সকলকে আধার থেকে আলোতে ডাকে রোজ, বই ছাড়া সমাজ অন্ধ হবে, বইকে করি খোঁজ। বইয়ের পাতায় চোখ বুলিয়ে লিখি কাব্য ছড়া, বইয়ের মাঝে যায় রে পাওয়া তারার ভরা ধরা। বই উপহারে খুশি হয় মূর্খ লোক দেখি, নানান রকম ছন্দ দিয়ে নতুন বই লিখি। এবারে ফরিদা আক্তার মায়া ফেনী থেকে আমাদের কবিতা আসরে তার একটি ছড়া পাঠিয়ে সংযুক্ত হয়েছেন। আসুন আমরা তার ছড়াটি শুনি। ফরিদা আক্তার মায়া। আমি একটি ছড়া পড়ছি। ছড়াটির শিরোনাম আয় সখী। আয় রে সখী ঘাটে যাবি নাইব দুজন মিলে, শাপলা শালুক তুলে নেব নেমে মোরা বিলে। বিলের জলে ট্যাংরা পটি দৌড়ব ডুবে ডুবে, চল না সখী আর দেরি নয় সূর্যি উঠছে কবি। কলমি শাকে ঢেকে গেছে দেখ না বিলের পানি, পোছা ভরে এনে দেব রাখবে মা আর নানি। বিলের ধারে হিজল গাছে ফুলে ফুলে ভরা, সখী আমার চল না এবার করে একটু তরা। এবারে আমার সম্পাদিত প্রকাশিত হৃদয়ের গহীনে কষ্টের ঢেউ কাব্যগ্রন্থ থেকে আমার লেখা একটি কবিতা শোনানোর চেষ্টা করছি। কবিতার নাম হৃদয়ে রক্তকরণ, মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। যে হৃদয় নিয়ে বেঁচে আছি স্রোতশ্রেণী, ভরা যৌবনে হৃদয়ে রক্তকরণ। কখনো কখনো জোয়ারে প্লাবিত বিরহ মিশ্রিত স্বপ্নগুলো ইশারায় ডাকে, কখনো কখনো থেমে যাওয়া চোখের কান্নাগুলো হারানো বেদনাকে ফিরিয়ে আনে। যে উৎসে স্মৃতিরা কাদায় আপন জন আকণ্ঠ হয়ে, চঞ্চল হৃদয়ে রক্তকরণ আপন গৃহের দ্বন্দ্বে। যে অভিমানে পৃথিবী উত্তাপ শুধু হৃদয় নামে, শত সাধনায় যায় কি কেনা বিরহের দামে। রক্তের স্রোতে যায় কি চেনা সুবাসিত ফুলের উর্মিল জলেও রক্তের গ্রাণ হৃদয়ে সামান্য ফুলের। এবারে যার কবিতা শুনতে যাচ্ছি, কবি নাজমুন নাহার শেরপুর থেকে। তার পাঠানো কবিতা, তার স্বরচিত স্বকণ্ঠে। আসুন আমাদের কবিতা আসরে কবিতাটি শুনি। ওয়ালাইকুম। আবৃত্তি করছি বটবৃক্ষ কবিতাটি। চৈত্রের খাখা রোদ্দুরে ক্লান্ত পথিকাশে আশ্রয়, হাজারো ডালপালায় ছাওয়া কত পাখির আসা যাওয়া, তার ফল ক্ষুধার্ত পাখির খাওয়া, বিলি এসে আনন্দে থাকে। আশ্রিতদের ভালো রাখে, শক্ত ঝড়েও সবাইকে আগলে রাখে। পরিবার যদি হয় বটবৃক্ষের মতন, শ্রেষ্ঠ জীব মানুষ হয়েও কেন হয় না উদাহরণ। বটবৃক্ষ শিখায় একতাই বল, কি সুন্দর ঐক্যের বন্ধন। বায়ুফল আশ্রয় দিচ্ছে নির্বিঘ্নে, যার মূল্য কখনো সে আশা নাহি করে।
মানুষ না বুঝে ডাল কাটে পেরেক ঠুকে, কষ্ট কাউকে বুঝতে না দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। নিজের পাওনাটা কখনো নাহি হিসেব করে, উজাড় করে দেওয়ার নিয়মটাই সে শুধু জানে। স্বার্থের দুনিয়ায় মানুষ হানাহানি বাড়ায়, কিন্তু বটবৃক্ষ উদারতার নিয়মটাই শেখায়। ধন্যবাদ সবাই। প্রিয় কবি বন্ধুরা, শখের কবিতা সাহিত্য আড্ডা আয়োজিত কবিতা আসরে যাদের কবিতা আমরা সংযুক্ত করতে পারি নাই, পাঠিয়েছেন অথবা প্রচারযোগ্য হয় নাই, আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের কবিতা আসরে যারা কবিতা পাঠিয়ে অংশগ্রহণ করতে চান, ফেসবুকে আমার আইডি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, সেখানে ইনবক্স করতে পারেন, অথবা আপনার স্বরচিত কবিতাটি স্বকণ্ঠে পাঠ করে আমাদের কবিতা আসরে সংযুক্ত করতে চাইলে ইমেল করতে পারেন nazrul.islam11972@gmail.com। শখের কবিতা সাহিত্য আড্ডা নিয়মিত কবিতা আসর আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে। আমাদের স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। শুভকামনা রেখে এখানেই শেষ করলাম। কবিতা হোক মুক্তির স্লোগান, কবিতা হোক অধিকার আদায়ের স্লোগান। আল্লাহ হাফেজ। Producer Muhammad Nazrul Islam Sheikh.